আল্লাহ খেচা তাই আল্লাহু আকবার। উপর দিকে তাকা। বিষ্ণুজি উপরে দিকে তাকান। আমি গেলাম। আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী এই দুইটা সেনাবাহিনী কিন্তু খুবই স্ট্রং সেনাবাহিনী এবং বর্তমানে কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বেশ তালমাটাল একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্রায় সময় দুই দেশের সেনাবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন ওঠে। হ্যাভ ভিউয়ার্সগণ, প্রায় সময় উঠে থাকে যে কোন দেশের সেনাবাহিনী বেশি স্ট্রং। তো যেই বাহিনী বেশি হার্ড প্রশিক্ষণ করে যুদ্ধক্ষেত্রে কিন্তু তারাই বেশি স্ট্রং। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী বেশি হার্ড প্রশিক্ষণ করে নাকি ভারতীয় সেনাবাহিনী বেশি হার্ড প্রশিক্ষণ করে? কোন বাহিনীর ট্রেনিং সবচেয়ে বেশি কষ্টকর এবং কোন বাহিনীর ট্রেনিংয়ে কি কি থাকে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জান। হ্যালো ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাই। ভিউয়ার্স, আজকে আমি সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস ভারতের আর্মি ট্রেনিং। হ্যাঁ ভিউয়ার্স, দুই দেশের সেনাবাহিনীর ট্রেনিং কতটা স্ট্রং এবং কি কি থাকে আজকে ইন ডিটেলস বিস্তারিত সেটাই জানবো। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বিষয়টাকে ক্লিয়ারলি ইন ডিটেলসে জেনে আসি। লেটস গেট স্টার্ট। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো বাংলাদেশ কমান্ডো আর্মিদের কিভাবে ট্রেনিং দেওয়া হয় এবং ভারতীয় কমান্ডো আর্মিদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়। আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ কমান্ডোদের ভারতীয় কমান্ডোদের চেয়ে বেশি উন্নত ট্রেনিং দেওয়া হয় এবং বাংলাদেশ আর্মিরা ভারতের আর্মিদের তুলনায় বেশি শক্তিশালী হয়ে থাকে। আপনি হয়তো এবার ভাবতে পারেন আমি বাংলাদেশি বলে হয়তো বাংলাদেশ সম্পর্কে বেশি বেশি বলছি। আসলে তা নয়। আপনি যদি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন বাংলাদেশি সৈনিকরা ভারতের তুলনায় অনেক এগিয়ে আছে। একটি সামরিক সমীক্ষায় দেখা গিয়েছে বাংলাদেশি সৈনিকরা ভারতের সৈনিকের তুলনায় বেশি সাহসী হয়ে থাকে। বাংলাদেশি সৈনিকরা যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে ভয় করে না। অপরদিকে ভারতীয় সৈনিকরা মাসিক বেতনের জন্য চাকরি করে থাকে। তাদের দেশপ্রেম নেই বললেই চলে। তো বন্ধুরা, চলুন প্রথমে দেখে নেওয়া যাক ভারতীয় প্যারা কমান্ডো সৈনিকদের কীভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে। ভারতীয় প্যারা কমান্ডোদের অনেক স্পেশাল ট্রেনিং দেওয়া হয় এবং খুবই কম সৈনিকরাই এই প্যারা কমান্ডোতে চান্স পায় এবং যারা চান্স পায় তাদেরকে প্যারা কমান্ডো ট্রেনিংয়ের জন্য একটি স্পেশাল ক্যাম্পে পাঠানো হয়। আর ভারতীয়দের এই প্যারা কমান্ডো ট্রেনিং সাধারণ ট্রেনিংয়ের তুলনায় 5 গুণ বেশি কষ্টকর হয়ে থাকে। আর এই সৈনিকদের কঠোর শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয় এবং এই শারীরিক পরিশ্রম এতটাই কঠিন হয় যে আমরা তা স্বপ্নেও ভাবতে পারবো না। এই কঠোর পরিশ্রমের সময় অনেক সৈনিক হাল ছেড়ে দেয় আর তারা বাদ পড়ে যায়। এই কঠোর পরিশ্রম সৈনিকদের শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে। আর তাদেরকে এইসব শারীরিক ট্রেনিং দেওয়ার পর 36 ঘন্টার স্ট্রেস টেস্ট দেওয়া হয়। আর এই ট্রেনিং দেওয়া হয়ে থাকে রাত 2টা হতে। যখন সৈনিকরা রাত 3টার সময় 4 ডিগ্রি তাপমাত্রায় ঘুমাতে থাকে তখন গান ফায়ার এবং বোম ব্লাস্টের শব্দ দিয়ে তাদেরকে কাঁচা ঘুম থেকে তোলা হয়। তাদেরকে ঘুম থেকে তোলার পরে এক লাইনে দাঁড় করে দেওয়া হয়। আর ঘুম থেকে তোলার পরে যদি কোনো সৈনিক শুয়ে পড়ে বা লুটিয়ে পড়ে অথবা লুকিয়ে কোনো খাবার খেয়ে ফেলে তাহলে তাকে তৎক্ষণাৎ প্যারা কমান্ডো থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আর এরপরে সৈনিকদের 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হয়। আর এটি অনেক কঠিন হয়ে থাকে, যাতে 30 কিলোমিটার পথ 2 বার এবং 10 কিলোমিটার পথ 4 বার দৌড়াতে হয়। আর এই 100 কিলোমিটার দৌড়াতে সৈনিকদের 16 থেকে 17 ঘন্টা সময় লেগে যায়। এরপর সৈনিকদের টানা 15 দিন জেগে থাকার ট্রেনিং দেওয়া হয় এবং এই ট্রেনিং শেষ করার পর পরের দিন সৈনিকদের তাদের বন্ধুদের ঘাড়ে নিয়ে 3 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আসলে ভারতীয় প্যারা কমান্ডোরা বিশ্বাস করে তারা যে কোনো পরিস্থিতিতে তাদের বন্ধুদের শত্রুদের এলাকায় ফেলে আসবে না এবং এই ট্রেনিংটি চলে টানা 5 ঘন্টা ধরে। এই ট্রেনিংটি শেষ করার পর তাদেরকে 11 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, যেখানে তাদের সাথে থাকে 30 কেজি ওজনের ভারী ভারী সব ব্যাগ এবং প্রত্যেক রাউন্ডে তার ওজন আরও বাড়িয়ে দেওয়া হয়। এই ট্রেনিংয়ে প্রথম রাউন্ডে তাদেরকে 20 কেজি ওজনের একটি ব্যাগ দেওয়া হয়। দ্বিতীয় রাউন্ডে তাদের ট্রাকের বিশাল একটি টায়ার দেওয়া হয়। তৃতীয় রাউন্ডে তাদেরকে গাছের বড় বড় গুঁড়ি দেওয়া হয়। আর এই সব গাছের গুঁড়ি 40 থেকে 70 কেজি পর্যন্ত হয়ে থাকে।
প্রত্যেক রাউন্ড পার করার জন্য সৈনিকদের হাতে 1 ঘন্টার মতো সময় থাকে। আর এই সব ট্রেনিং তারা 9 ঘন্টা পর্যন্ত করতে থাকে। আর তারা কোনো রকম খাওয়া দাওয়া ছাড়াই ট্রেনিংগুলো করে থাকে। আর এই কারণেই তারা অনেক দুর্বল হয়ে পড়ে। এরপর তাদের হাত পা বেঁধে 12 মিটার গভীর পানিতে ফেলে দেওয়া হয়। আর তার সাথে পানিতে আরেকজন ট্রেনার থাকে, যিনি সৈনিকদের বারবার পানির ভিতরে ডুবিয়ে দেয়। এই ট্রেনিংয়ে অনেক সৈনিক মারাও যায়। আর ভারতীয় কমান্ডোদের এই ট্রেনিংয়ের মাধ্যমে আরও বেশি শক্তিশালী বানানো হয়। আর এই ট্রেনিং শেষ করার পর তাদেরকে দুর্গন্ধযুক্ত ড্রেনের পানি পান করতে হয়। আর এইভাবেই তৈরি হয় ভারতীয় প্যারা কমান্ডো সৈনিক। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন ভারতীয় কমান্ডো সৈনিকদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়। আর এখন আপনারা দেখবেন কিভাবে বাংলাদেশি সৈনিকদের কমান্ডো ট্রেনিং দেওয়া হয়। বন্ধুরা, বাংলাদেশ আর্মি ট্রেনিংয়ে সর্বপ্রথম গ্যাগিং ট্রেনিং দেওয়া হয়। আর্মি ট্রেনিংয়ে গ্যাগিং ট্রেনিং সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আর্মি ট্রেনিংয়ে গ্যাগিং ট্রেনিংকেই সবচেয়ে বেশি ভয়ানক মানা হয়, কারণ ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাগিং ট্রেনিং কতটা ভয়ঙ্কর। সবচেয়ে বেশি শারীরিক কষ্ট দেওয়া হয় এই ট্রেনিংয়ে, যাতে কোনো কারণে শত্রুর হাতে ধরা পড়লেও অনেক টর্চারের পরেও নিজের নাম, মিশন। গাইস, আসলে গ্যাগিং ট্রেনিং এটা দেখি আমার ভয় করছে। ঠিক আছে, আমার শরীর কাঁপছে। ও মাই গড, কিরকম ভাবে বেঁধে রেখেছি। তা আপনার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি শোটা দেখে আসি। এবং ইউনিটের নাম, নিজেদের পরিকল্পনা শত্রুদের কাছে ফাঁস না করে দেয় সেনারা, যার জন্য সেনাদের এই ভয়ঙ্কর গ্যাগিং ট্রেনিং করানো হয়। সোজা কথায়, শত্রুদের হাতে ধরা পড়লেও শত্রুর নির্যাতনের মুখে যেন মুখ না খোলা হয়, এর জন্য এই ট্রেনিংটি করানো হয়। তবে অনেক সময় দেখা যায় আমাদের দেশে এই ধরনের ট্রেনিংয়ের ভিডিও নিয়ে অপপ্রচার চালানো হয় সোশ্যাল মিডিয়াতে, কিংবা ইউটিউবে আর্মিদের শাস্তি বলে আপলোড দেওয়া হয়। এই সকল অপপ্রচার দেখে সেনাবাহিনীতে যোগদানে ইচ্ছুক জওয়ানরা অনুপ্রেরণা হারিয়ে ফেলে, যেটা জাতির জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না। নাম্বার 2, প্যারা কমান্ডো ট্রেনিং। বাংলা সেনাদের আরেকটি ভয়ঙ্কর ট্রেনিং হলো প্যারা কমান্ডো ট্রেনিং। বুকে সাহস আর গায়ে শক্তি না থাকলে এই ট্রেনিং করা অসম্ভব। সন্ত্রাসী হামলার মোকাবেলা, প্লেন হাইজ্যাক এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য এই প্যারা কমান্ডো ইউনিট নিয়োজিত থাকে। আর প্যারা কমান্ডো ট্রেনিং এমনভাবে দেওয়া হয় যে এদের মধ্যে কেউ কেউ ট্রেনিংরত অবস্থাতেই মারা যায়। প্যারা কমান্ডোদের ট্রেনিং 3 থেকে 6 মাস ধরে দেওয়া হয়। আর প্যারা কমান্ডো ট্রেনিংয়ে মাত্র 30% জওয়ানরাই ট্রেনিং শেষ করতে পারে। প্যারা কমান্ডো ট্রেনিংয়ের শুরুতে সৈনিকদের 30 কেজি ওজন নিয়ে 60 থেকে 70 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এরপর সৈনিকদের বন্দুক, রাইফেল, গ্যানেড ইত্যাদি সঠিকভাবে চালানো শেখানো হয়। এসব ছাড়াও অনেক বাজে বাজে খাদ্য খাওয়ানো শেখানো হয় সৈনিকদের। আর প্যারা কমান্ডো ট্রেনিংয়ে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হলো চলন্ত বিমান থেকে মাঝ আকাশ থেকে লাফ দেওয়া। এই সময় অনেক সৈনিক প্যারাশুট খুলতে না পেরে মারাও যায়। এই ট্রেনিং করার সময় মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসে সেনারা। নাম্বার 3, ভোল্টেজ পয়েন্ট ট্রেনিং। এই ট্রেনিংয়ে আর্মিদের কাদার মধ্যে বসিয়ে দেওয়া হয় এবং আর্মিদের কাদার মধ্যে ডিগবাজি দিয়ে সামনের দিকে অগ্রসর হতে হয়। মূলত কাদার মধ্যে টিকে থেকে যুদ্ধ চালিয়ে যাবার জন্য আর্মিদের এই ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিংয়ের সময় অনেকে কাদা পানি খেয়ে ফেলে। এই নোংরা কাদার মধ্যে এইভাবে ট্রেনিং করা কতটা কষ্টের তা আপনি বুঝতেই পারছেন। এই সৈনিক ভাইদের দিকে তাকিয়ে হলেও ভিডিওটিতে একটি লাইক দিবেন। নাম্বার 4, ওয়াটার ট্রেনিং। এই ট্রেনিংয়ে একটি সৈনিককে পানির মধ্যে হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয় এবং এই হাত পা বাঁধা অবস্থাতে সৈনিককে পানির মধ্যে 30 মিনিট টিকে থাকতে হয়। আপনারা অনেকে এই ট্রেনিংকে সহজ ভাবতে পারেন, তাহলে একবার ভিডিওটি দেখুন। আল্লাহ, খেচা তাইল আল্লাহু আকবার। উপর দিকে তাকা, ইসলামজি, উপরের দিকে তাকান। আমি গেলাম। আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ। নাম্বার 5, জগিং ট্রেনিং। এই ট্রেনিংয়ে সেনাদের গায়ে অনেক লতাপাতা বেঁধে দেওয়া হয় এবং সেনাদের 1000 বার লেফট রাইট করানো হয়। এই ট্রেনিং করানোর সময় সেনাদের বুক পিঠ ব্যথা হয়ে যায়। বন্ধুরা, ভারতীয় কমান্ডো ট্রেনিং এবং বাংলাদেশি কমান্ডো ট্রেনিংয়ের মধ্যে কোন ট্রেনিং আপনার কাছে বেশি কঠিন মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এমন ভিডিও পেতে এখনই সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, আমিও দেখতে পেলাম। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যে বিষয়টা বুঝতে পারলাম, দুইটা
বাহিনীরই ট্রেনিং সম্পর্কে জানতে পারলাম। তবে বাংলাদেশের প্যারা কমান্ডো বাহিনীর ট্রেনিং সম্পর্কে তুলনামূলকভাবে কম তথ্য এখানে যোগ করা হয়েছে। সেক্ষেত্রে বিষয়টা একটু অস্পষ্ট ছিল। তো এখানে যদি দুইটা বাহিনী থেকে বলা হয় যে কোন বাহিনীটা বেশি স্ট্রং, এই ভিডিওটা দেখে অবশ্যই বলতে হবে যে ভারতীয় কমান্ডো বাহিনী, প্যারা কমান্ডো বাহিনী খুব বেশি স্ট্রং, কারণ এখানে ভারতীয় বাহিনীর অনেকগুলো ট্রেনিং সম্পর্কে দেখানো হয়েছে। তবে এর মানে কি বাংলাদেশ যে প্যারা কমান্ডো বাহিনী রয়েছে বা কমান্ডো বাহিনী যারা রয়েছে তারা এই অল্প কিছু ট্রেনিং করে? একেবারেই না, তাদেরও অনেক ট্রেনিং রয়েছে, হয়তো এখানে কিছু তথ্য তিনি তুলে ধরেননি। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে দুইটা বাহিনী কিন্তু কার থেকে কেউ কম না। ঠিক আছে, প্যারা কমান্ডো এটা কোনো সাধারণ কোনো বাহিনী কমান্ডো না বা সাধারণ কিছু না। ঠিক আছে, প্যারা কমান্ডো এটা অসাধারণ একটা বিষয়। এখানে চান্স পেতে হলে অনেক টেস্ট দিয়ে চান্স পেতে হয়, এবং যারা চান্স পায় তারাও এখানে টিকে থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে এই প্যারা কমান্ডো বাহিনী কিন্তু খুবই ভয়ানক একটা বাহিনী। আমি রিসেন্টলি অনেক নিউজে দেখতে পেলাম বাংলাদেশের মধ্যে কিন্তু বাংলাদেশের যে মিলিটারি একাডেমি রয়েছে সেখানে কিন্তু বিদেশ থেকে অনেক ক্যাডেট এসে এখানে ট্রেনিং করে, ঠিক আছে, এবং অফিসার হন। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রশিক্ষণের মানটা কিন্তু অনেক ভালো। ঠিক আছে, এবং বাংলাদেশের প্যারা কমান্ডো তাহলে কেমন হতে পারে আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে যদি নিশ্চিতভাবে একটা কথা বলতে হয় যে কোন বাহিনীটা বেশি স্ট্রং, তাহলে আমি কোনো বাহিনীকেই ছোট করব না। দুইটা বাহিনী খুবই কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যায় এবং দুইটা বাহিনী নিজ নিজ অবস্থান থেকে খুবই স্ট্রং। বাংলাদেশের নদীমাতৃক দেশ, বাংলাদেশের অবস্থান অনুযায়ী বাংলাদেশের প্যারা কমান্ডো খুবই বেশি স্ট্রং, এবং বাংলাদেশের যে বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু বিদেশে মিশন পরিচালনা করে, সেক্ষেত্রে তাদের নলেজটা একটু বেশি। অন্যদিকে আমাদের ভারতীয় যে বাহিনীরা রয়েছে তারা কিন্তু দেশের মধ্যেই মিশন পরিচালনা করেন, এবং ভারতীয় আবহাওয়ার মধ্যে তাদের যেই জ্ঞান রয়েছে সেটা ভারতীয় আবহাওয়ার জ্ঞান রয়েছে তাদের। বিদেশের যে জ্ঞানটা সেটা তুলনামূলকভাবে অনেকটাই কম। তো সেক্ষেত্রে দুইটা বাহিনীর মধ্যে পার্থক্য এখানেও রয়েছে যে বাংলাদেশ যে বাহিনীগুলো রয়েছে তারা বিদেশ থেকে জ্ঞান পায়, তারা লাইফ ওয়ারে যুক্ত হতে পারে এবং তারা অনেক জ্ঞান অর্জন করতে পারে। অন্যদিকে ভারতের মধ্যে সেই জ্ঞানটা একটু কম, তবে প্রশিক্ষণের দিক থেকে কার থেকে কেউ কম না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। তো আপনাদের ব্যক্তিগত মতামতকে বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।